গুগলে সার্চ করে দেখলাম যে আঞ্চলিক পাসপোর্ট অফিস কলকাতা তারা এই জানাচ্ছে যে গত 3 মাসে এ রাজ্যে পাসপোর্টের আবেদনটা হঠাৎ করেই বেড়ে গেছে। প্রচুর আবেদন জমা পড়ছে, মানে বলতে পারেন লোকজনের পাসপোর্ট করার হিড়িক পড়ে গেছে। এবার পাসপোর্ট লোকে করে কেন? সাধারণত লোকে পাসপোর্ট করে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা থাকলে। তার মানে কলকাতার সব লোকজন তারা কি পরিযায়ী হওয়ার দিকে এগোচ্ছেন? মানে আমাদের রাজ্যে তো ইদানিংকালে পরিযায়ী হওয়ার জন্য একটা বেশ নাম করেছে আর কি, পরিযায়ী শ্রমিক আর কি বলা হয় তাদের। এবার যারা বিদেশে যাচ্ছেন তাদের শ্রমিক বলবেন কিনা সেটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকতে পারে, কিন্তু যদি সেইভাবে দেখেন শ্রমের বিনিময়ে যারা বাইরে যাচ্ছেন কাজ করছেন তারা তো শ্রমিকই, তার বাইরে কি? ইনফ্যাক্ট আপনি আমি সবাই তো আমরা শ্রমিক, এটা ভেবে শান্তি পাওয়া উচিত। কিন্তু আমাদের সবার মধ্যে একটা সাম্যবাদ কাজ করছে। কিন্তু এক্ষেত্রে যারা ওই আবেদন করছেন, মানে যারা হঠাৎ করে আবেদন করছেন, অনেক অনেক বেশি সংখ্যক আবেদন যেগুলো জমা পড়ছে, সে সব কিছুই কি বিদেশ যাওয়ার জন্য? এইটা ভাবার বিষয়। দেখুন, পাসপোর্টের জন্য আবেদন এবং পাসপোর্ট ইস্যুর হার এই সাম্প্রতিককালে কয়েক মাসের মধ্যে প্রায় 28% বেড়ে গেছে বলে রিজিওনাল পাসপোর্ট অফিসের তথ্য বলছে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, মোটামুটি প্রায় 1/3 বেড়ে যাওয়া এটা ভাবার মতো বিষয়। পুলিশের একটা সূত্র বলছে ইদানিং পাসপোর্ট ভেরিফিকেশনের চাপও সেই জন্য অনেক অনেক বেড়ে গেছে। এবার ভাবছেন তো এর সঙ্গে আজকের বোমাতঙ্কের সম্পর্ক কি? দেখুন, একটু অন্যভাবে যদি একটু খতিয়ে দেখেন তাহলে একটা সম্পর্ক হয়তো পেলেও পেতে পারেন। এই যে এসআইআরে 13টা নথির কথা বলা হয়েছে, যেগুলো আর কি তাদের পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ করার জন্য বা ভোটার হিসেবে তারা যে যথার্থ বৈধ সেটা প্রমাণ করার জন্য দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে পাসপোর্ট আছে। এবং বিশ্বাস করুন যে এই বিএলও টিএলওদের সাথে আমরা কথাবার্তা বলে দেখেছি, বা নির্বাচন কমিশনের ক্ষেত্রেও কথাবার্তা বলে দেখেছি, এই পাসপোর্টটার বিশ্বাসযোগ্যতা তাদের কাছে সব থেকে বেশি। বাকি সব কটাও হিসেব মতো লিস্টে যে 13টা আছে প্রত্যেকটারই একই রকম গ্রহণযোগ্যতা হওয়া উচিত, কিন্তু পাসপোর্ট যেন একটা আলাদা কৌলিন্য আছে। এটা যেরকম নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনের আধিকারিকদের ভাবনা চিন্তায় রয়েছে, স্বীকার করবেন না তারা, ওটার একটা আলাদা জায়গা রয়েছে, কিন্তু একান্তে কথা বললে জানতে পারবেন। ঠিক একইভাবে ভোটারদের মানসিকতাতেও রয়েছে, ভোটারদের ভাবনা চিন্তাতেও এইটা আছে যে পাসপোর্ট দিলে ব্যাস আর কোনো চাপ নেই।